আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে আইপিএস এর কানেকশন করতে হয়। আমরা বাসা বাড়িতে তো অনেকে আইপিএস ব্যবহার করি। একটু কাছে আসো। আমরা বাসা বাড়িতে তো আইপিএস ব্যবহার করি। এই আইপিএসটা কিভাবে কানেকশন করতে হয় আমরা অনেকেই যারা নতুন কাজ করি, ইলেকট্রিকের কাজ শিখছি, তারা হয়তো অনেকেই জানে না এই আইপিএসটা কিভাবে কানেকশন করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই আইপিএসটা কিভাবে কানেকশন করতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আইপিএস এর যে ওয়ারিং, এই পুরো বাসায় যে আইপিএস এর ওয়ারিং করা, সেই ওয়ারিং এর এই যে তারটি, এই যে তার হলুদ তার, এখানে হলুদ তারটি বিষয় না, যে কোনো কালার হতে পারে। আমরা যারা ওয়ারিং এর কাজ করি তারাই বুঝবো, এটা বুঝে নিতে হবে যেটা কোন তার দিয়ে আইপিএস এর লাইন ব্যবহার করা হয়েছে। আমরা সচরাচর সাধারণত আইপিএস এর বলতে হলুদ তার দিয়েই ওয়ারিং করি। তো এই হলুদ তারটিকে কানেকশন করতে হবে প্রথমে এই হলুদ তারের মাথায় একটি প্লাগ লাগিয়ে নিতে হবে, এবং প্লাগটি কানেকশন কীভাবে করতে হবে আমরা আগে দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই হলুদ তারটি, এই প্লাগটি আইপিএস 3 প্লাগ। এই আইপিএস 3 প্লাগের ডাইন পাশ, অর্থাৎ এই যে ডাইন পাশ দেখতে পাচ্ছেন, এই ডাইন পাশে হলুদ তারটি কানেকশন করতে হবে। আচ্ছা, এরপরে হলুদ তারটি এখানে কানেকশন করার পরে শুধু একটি তারে কানেকশন করতে হবে, এখানে কোনো নিউট্রালের প্রয়োজন নেই। এখানে শুধু আইপিএস এর হলুদ তারটি কানেকশন করতে হবে। তারপরে আমরা এটিকে পরে দেখিয়ে দিচ্ছি এটি কীভাবে আইপিএস মেশিনের সাথে কানেকশন করতে হবে। এখন আমরা আইপিএস এর মেশিনের সাথে ব্যাটারি কীভাবে কানেকশন করতে হবে সেটি দেখব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আইপিএস এর মেশিন, এখানে দেখতে পাচ্ছেন 3টি তার, আর এখানে দেখতে পাচ্ছেন এপাশে 2টি তার। এই 2টি তার হচ্ছে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ। অর্থাৎ এখানে নেগেটিভ বলতে মাইনাস যে চিহ্নটি আছে এটিকে নেগেটিভ বোঝায়, আর এখানে প্লাস যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পজিটিভ লাইন বোঝায়। এবং এখানে আইপিএস এর যে ব্যাটারিটি থাকে, মোবাইলটা কাছে নিয়ে আসো, আইপিএস এর যে ব্যাটারিটিকে থাকে এই ব্যাটারিতেও দেখা যাচ্ছে যে এখানে প্লাস, এবং এই যে এখানে দেখাও, এখানে দেখতে পাচ্ছেন মাইনাস যে চিহ্নটি দেওয়া আছে, এটি হচ্ছে এই কানেকশনের লাইন, আইপিএস মেশিন থেকে ব্যাটারি কানেকশন লাইন। এখন আমরা এটিকে কানেকশন করব। দেখাও এটিকে ভালো করে কানেকশন টাইট করে দিতে হবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আইপিএস মেশিন থেকে যে তারটি বের হয়েছে, চার্জিং তার, এই চার্জিং তারটি আমরা এখন ইলেকট্রিক লাইনে প্রবেশ করাবো। ইলেকট্রিক লাইনে দিলে এটি এখন মেশিনটি চার্জ নিবে। এখন এই লাইনের মাধ্যমে, এই চার্জিং লাইনের মাধ্যমে এই মেশিনটি ব্যাটারি চার্জ নেবে, মেশিনের মাধ্যমে এই ব্যাটারিটি চার্জ নেবে। আর এখন এখানে সুইচটা দিলে এই ব্যাটারিটা এখন চার্জ দিচ্ছে। আর এই যে হচ্ছে আইপিএস এর আউটপুট, এটা হচ্ছে আইপিএস এর আউটপুট। আমরা বাসা বাড়িতে যে ওয়ারিং চার্জটি করেছি এটি সেই তার। এই তার এখন আইপিএস সকেটের এখানে আইপিএস এর যে সকেট, আউটপুট সকেট থাকে, এই সকেটের এখানে কানেকশন করলে আইপিএস এর ব্যাটারিটি আসলে কানেকশন পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস কানেকশন। আশা করি ভিডিওটি সবাই সহজে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।